নমস্কার, এনসিপি সাদা বাংলায় স্বাগত। আজ আমি একটি আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইংরেজি নাম্বারের বানানগুলি মনে রাখার সহজ কৌশল। আপনারা সবাই জানেন যে আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে এই ইংরেজি নাম্বারের বানানগুলি শেখাই। 1 থেকে 100, তারপরে 1000, লাখ ইত্যাদি বানানগুলো শেখাই। আর ছেলেরা বা শিশুরা সেগুলো শিখতে গিয়ে অনেক সময় খুব মাথায় চাপ নিয়ে নেয়, মনে রাখতে পারে না। তো আমাদের একটু যদি সহজ করা হয় কৌশলটি, পড়াটা যদি আনন্দদায়ক করা হয় যদি, তাহলে খুব সহজেই 1 থেকে 100 কেন 1 থেকে 1 লক্ষ যে কোনো নাম্বারের স্পেলিং সহজে লেখা যাবে। সেটা কি করে সম্ভব, সেটা নিয়ে আজকের আমার ভিডিওটি পুরো দেখতে থাকুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। মনে রাখবেন, এটা শুধু বাচ্চাদের নয়, আমাদের বড়দেরও কাজে লাগে। কারণ বিভিন্ন সময় আমাদেরকে ব্যাংকে টাকা জমা এবং তোলার জন্য এই অ্যামাউন্ট লিখতে হয়, তখন আমাদের স্পেলিং লেখার সময় হোঁচট খেতে হয়। যাতে হোঁচট খেতে না হয় সেজন্যই এই ভিডিওটি বানানো। দেখুন কত সহজে 1 থেকে 1000 নয়, 1 থেকে লাখ, কয়েক লাখ লেখা কত সহজে করা সম্ভব হয়। চলুন দেখে নেওয়া যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 এরকম করে করে তাদের স্পেলিংগুলো লেখা আছে। এবং এগুলো যখন আপনারা দেখতে পাচ্ছেন তখন আমি বলি, এই যে 1, এগুলো স্পেলিং করা আছে। এখন আপনার বাচ্চাকে আপনি তো 1 থেকে 1000 পর্যন্ত, 100 পর্যন্ত আগে শেখাবেন, এই 100 পর্যন্ত শেখাবেন, 100 পর্যন্ত মুখস্থ করাবেন। কেউ কেউ পাঠ করে দেবেন যে 1 থেকে 10 পর্যন্ত আজকের মুখস্থ করো, তারপর 10 থেকে 20 পর্যন্ত, বা 1 থেকে 10, বা 11 থেকে 20 ইত্যাদি ইত্যাদি করে ভাগ করে দেন। আমি বলছি এগুলো কিছুই করতে হবে না। শুধু আপনার শিশুটিকে যদি আপনি 1 থেকে 20 পর্যন্ত, এই 20 পর্যন্ত বানান শিখিয়ে দিতে পারেন, তাহলে যে কোনো স্পেলিং সে লিখতে পারবে, ইংরেজি বানান সে লিখতে পারবে। এটা আবার কি সম্ভব নাকি? হ্যাঁ সম্ভব। কীরকম করে সম্ভব, তাহলে আমরা দেখে নিই। প্রথমে 1, 2, 3, 4 এরকম করে যে বানানগুলো আছে এই পর্যন্ত, 9, 10, 11। এখানে আসুন একটা জিনিস দেখুন, এইখানটাতে এসে দেখুন 14, 14। এই 14 বানান শেখার জন্য ছেলেটি কী শিখেছে আগে বলুন তো? 4 বানানটি শিখেছে। এই 4 বানানটি শিখেছে। এই 4 বানানটি শেখার পর তার সঙ্গে কি যুক্ত হয়েছে? এখানে প্লাস দিয়ে দেওয়ানো আছে টিন। টিন স্পেলিংটা খুবই সোজা, TEEN। অর্থাৎ আপনি দেখুন 20 পর্যন্ত বানান যাওয়ার আগেই বেশ কিছু বানান আপনি পেয়ে যাচ্ছেন, যেখানে গিয়ে দেখতে পাচ্ছেন যে আপনি খুব সহজেই সেই বানানগুলো সে লিখতে পারছে। 20 পর্যন্ত বানান শিখতে গিয়েই অনেক বানান তার 10-এর মধ্যে চলে আসে। যেমন ধরুন 17, 7 বানান সে আগেই শিখে গেছে, আবার নতুন করে তার পড়ার দরকার হচ্ছে না। 7 বানান সে লিখছে, তার সঙ্গে কি যুক্ত করছে? টিন। অর্থাৎ 17। তাহলে আমাকে এই বানানগুলো আমাদের শিখতে হলো। শেখার পর আর কয়েকটি বানান শিখতে হবে। কি শিখতে হবে? 30 শিখতে হবে, 40 শিখতে হবে, 50 শিখতে হবে। ব্যাস, আর শেখার দরকার নেই। এই কয়েকটি বানান যদি শিখে নেওয়া যায় তাহলে সে সব লিখতে পারবে। সব লিখতে পারবে মানে কি লিখতে পারবে? 1 থেকে 100 পর্যন্ত সব লিখতে পারবে। আর কি, যদি 1000 বানান লিখতে হয়, স্পেলিং লিখতে হয়, তাহলে 1000 বানানটা শিখতে হবে। আর এই লাখ, এই দুটো বানান আছে, দুটোই চলে, এই শিখতে হবে। তাহলে আমাদের কয়েকটি বানান শিখতে হচ্ছে। সেই কয়েকটি বানান যদি আমরা শিখে নিতে পারি, তাহলে 1 থেকে 20-র মধ্যে, তার মধ্যে দেখুন আপনি 14 বানানটা আপনাকে শিখতে হচ্ছে না, কারণ 4 বানানটা 4 আগে সে শিখে নিয়েছে। 4 সে শিখে নিয়েছে, তার সঙ্গে 3 যুক্ত করে 14। 17 বানানটা তার আলাদা করে শিখতে হচ্ছে না, কারণ 7 বানান সে আগে থেকে জানে, তার সঙ্গে যুক্ত হলো 17। 19 বানান তাকে শিখতে হচ্ছে না। দেখুন এখানে তাকে শিখতে হচ্ছে 9, তার সঙ্গে যুক্ত হচ্ছে 3। 9 বানান সে এইখানে আগেই শিখে গেছে। এবার আসুন 60। এই যে 60 আছে না, এবার আপনি বলুন যে কোনো বানান আপনি চান, যে কোনো স্পেলিং আপনি লিখতে বলুন বাচ্চাকে, তার সঙ্গে সে কি যুক্ত করবে? এই কয়েকটি ছাড়া টিন যুক্ত করবে আর TOI যুক্ত করবে। বাকি এই 1 বা 1 থেকে 20-র মধ্যে, বা 40, 30, 50 পর্যন্ত যা এই যে কটা লিখেছি আমি, এর মধ্যে সমস্ত বানান আসতে বাধ্য। সুতরাং আপনি খুব সহজেই এটা পারবেন করতে। যে কোনো বানান আপনি বলুন, যে কোনো, আপনি বলুন 98। দেখুন তো 98 বানান লিখতে গেলে কি করতে হবে তাকে? তাহলে তাকে প্রথম জানতে হবে 9 বানানটা।
9 আর 90 TOY NINE 10 TOY যুক্ত করে দিলেন, দিয়ে 8 এই বানানটা আসলো। আচ্ছা তাহলে 79 বানান কি করে লিখবে? দেখুন তো 70 বানানের 7 আগে সে শিখে নিয়েছে, 7 তার সঙ্গে কি যুক্ত হয়েছে, এখানে আমি লিখেছি 7 আর সঙ্গে যুক্ত হয়েছে TOY 70। 8 বানান লিখতে গেলে 8, অর্থাৎ কয়েকটি বানান আছে যে বানানগুলো শিখে নিলে বাকি সমস্ত বানানে এইগুলোই দরকার পড়বে। অর্থাৎ এই জন্য আমরা বলি বাচ্চাদেরকে শেখানোর সময় আগে 1 থেকে 10 পর্যন্ত শেখান, তারপর 11 থেকে 20, তারপর 30, 40, 50 শেখান, তারপর সোজাসুজি চলে যান 100-এ আর 1000। যদি প্রয়োজন হয় লাখ বানান শেখানোর তাহলে আপনি লাখ বানান শেখান, তারপর যে কোনো স্পেলিং তাকে বলতে বলুন, এই কয়েকটি শব্দ থেকে সমস্ত স্পেলিংগুলো আনন্দের সঙ্গে লিখতে পারবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা যখন শিখেছিলাম তখন আমরা কত কষ্ট করে শিখেছিলাম। 1 থেকে 10 পর্যন্ত মানে 1 to 10, 10 to 20, 20 থেকে 30, 30 থেকে 40 এরকম করে শিখেছিলাম। কিন্তু এত কিছু শেখার দরকার নেই। 1 থেকে 10 পর্যন্ত বাচ্চাটি শেখান, আমরাও শিখে রাখি, তারপর 10 থেকে 20 পর্যন্ত আমরা শিখি, তার মধ্যেও আমরা কিছু কমন পেয়ে যাব যে বানানগুলো বা স্পেলিংগুলো আমরা আগেই শিখে নিয়েছি। তারপর শিখুন 20 বানানটি, 30 বানানটি, 40 বানানটি, 50 বানানটি, তারপর যে কোনো স্পেলিং 100 পর্যন্ত লিখুন, 100 স্পেলিংটা আলাদা করে শিখে নিন, তারপর দেখুন সমস্ত বানান শেখা হয়ে গেছে। তাহলে আমাদের এখানে রো করে দুটো রোতে দেখা যাচ্ছে হয়তো 20, 14, 28, 30টা বা 35টা মতো স্পেলিং লাগবে। মোটামুটি 30 থেকে 32 বা 35টি যদি আমরা স্পেলিং শিখে নিতে পারি তাহলে সমস্ত বানান, ইংরেজির সমস্ত নাম্বারের স্পেলিং আমরা সহজে লিখতে পারবো। এই কৌশলটি আপনি আপনার বাচ্চাকে শেখান, আপনি নিজেও মনে রাখুন, দেখবেন সমস্ত বানান লিখতে আপনার সুবিধা হচ্ছে। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর এই ধরনের আরও কী ধরনের ভিডিও আপনারা চাইছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার সকলকে ধন্যবাদ।